কিন্তু আজকের আমার মূল আলোচনাটা হলো মুমিনের সফলতা কোন পথে। কোরআন কি বলে? সূরাতুল মুমিনুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? কথা কয় না দি? আপনারা কি পুতায় গেছেন? ঠান্ডা একটু বেশি আপনাদের এলাকায়, আমাদের এলাকায় ফ্যান ছাড়া লাগে। আর এই না আইসা আইরি কি অবস্থা, মনে হয় যে এগুলো মানতেছে না, কঠিন শীত। তো এখন ওই ডাকাই বলে মুড়ি খুইলা রাইখা দিলে ডাকাই বলে পুতায় গেছে। আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। আপনারা কি কন? শ্যামটা। তা আপনারা কি শ্যামটা হয়ে গেছেন? হ্যাঁ, তা আপনাদের কথার আওয়াজ নাই কেন? আমরা কি মুমিন? ইমানদার তো অন্তর থেকে নাকি মুখে মুখে? আল্লাহ বলেন, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহর কথা, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না। এমন কিছু মানুষ আছে যারা লোকদের সামনে, জনসভায় আসলে, সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে ইয়াকুলু আমান্না আমান্না বলে, আমি ইমানদার, আমি ইমানদার। কিন্তু এরা মানুষের সামনে ইমানের কথা বলে, আড়ালে গিয়া আয়নাঘর তৈরি করে। এরা মানুষের সামনে তাহাজ্জুদের গল্প শোনায়, এরা মানুষের সামনে কোরআন তিলাওয়াতের গল্প শোনায়, কিন্তু আড়ালে গিয়া আলেম উলামাদেরকে জেলে নেওয়ার, হত্যা করার, রিমান্ডে নেওয়ার নির্দেশ দেয়। জাতিসংঘ থেকেও প্রতিবেদন আসছে যে শেখ হাসিনা জুলাই আগস্টে যত মানুষ খুন হয়েছে সবগুলোর অর্ডার সে নিজে দিছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরা মুখে মুখে ঈমানের কথা বলে, আমি রফিকুল ইসলাম মাদানির কথা নয়। আল্লাহ বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা প্রকৃত পক্ষে ঈমানদার না। কার কথা এটা? মুখে মুখে ঈমানের কথা বলে, কিন্তু অন্তরে এরা ঈমান লালন করে না। যদি অন্তরে ঈমান লালন করত, একটা মুসলিম দেশের বিরুদ্ধে গিয়া ক্ষমতার কারণে হিন্দুত্ববাদী ভারতের পক্ষ নিতে পারত না। ইমাম ইবনে তাইমিয়ার একটা কওল বলি। মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস আপনারা পড়েছেন, কেউ জানেন? মঙ্গোলীয় তাতারিরা বর্তমান চীনের আশপাশে একটা দেশ আছে, যেই দেশের নাম হলো মঙ্গল। দেশটার নাম কি? পৃথিবীর ইতিহাসে যত বর্বর জাতি পৃথিবীতে এসেছিল, বর্তমান আওয়ামী লীগ এবং তৎকালীন মঙ্গল, মানে মিলাইলাম আর কি, পৃথিবীর ইতিহাসে যত বর্বর দল, বর্বর সম্প্রদায় পৃথিবীতে এসেছে, পৃথিবীর ইতিহাসে মঙ্গোলীয়দের ইতিহাস লেখা আছে। মঙ্গোলীয়রা এত বর্বর ছিল, পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহরের নাম ছিল ইরাকের বাগদাদ। শহরের নাম কি বলেন না? নাম কি? ইতিহাস একটু জানা দরকার আছে না নাই? আমরা তো মুসলমান, মুসলমানদের নিজেদের ইতিহাস জানা লাগবে না? মাও সেতুং এগুলোর ইতিহাস জানি, কিন্তু মুসলমানদের ইতিহাস জানি না। এর চাইতে বড় আফসোস হইতে পারে না। মঙ্গোলীয় তাতারিরা ছিল ভয়ঙ্কর। এই মঙ্গোলীয় তাতারিদের ইতিহাস এতই বর্বর ইতিহাস যে এই মঙ্গোলীয় তাতারিরা ইরাকের বাগদাদকে হালাকুকান চেঙ্গিস খানের দলেরা একেবারে ধ্বংস করে দিত। এমন ভাবে ধ্বংস করত যে বাগদাদের ইতিহাসে আসছে, বাগদাদে এত পরিমাণে মানুষকে মঙ্গোলীয়রা মারছে যে বাগদাদের আকাশ বাতাস মৃত লাশের গন্ধে বসবাসের অযোগ্য হয়ে গেছে। এক পর্যায়ে লাশের গন্ধে আর পচা দুর্গন্ধের কারণে মঙ্গোলীয়রা পর্যন্ত বাইজ্ঞা যাইতে বাধ্য হয়েছে, লাশের গন্ধে থাকতে পারে না, এত মানুষ মারছে। সমস্ত কিতাবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে,
ইরাকের বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের শহর। একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের সাথে। ইতিহাস লম্বা করলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তাতারিদেরকে থামাইছিল কে জানেন? হ্যাঁ, তাতারিদেরকে পৃথিবীর ইতিহাসে এত বর্বর জাতি আপনাদেরকে এখন বুঝাইতে পারবো না আমি। আচ্ছা, মনে করেন দিনাজপুরের একজন সাধারণ মানুষ হাসিনা ক্ষমতায় থাকতে তার সাথে টক্কর লওয়ার মতো সাহস কি একজন সাধারণ লোকের ছিল? এইটা যেমন কঠিন, দিনাজপুরের এমপির কথা কইলাম না, দিনাজপুরের একজন সাধারণ মানুষের পক্ষে হাসিনার বিরুদ্ধে যাওয়ার শক্তি, সামর্থ্য, সাহস কোনোটা ছিল ক্ষমতায় থাকতে? তার চাইতেও ভয়ঙ্কর ছিল তৎকালীন তাতারিদের মঙ্গোলীয়দেরকে প্রতিরোধ করা, এর চাইতে অনেক বেশি কঠিন ছিল। আর কি উদাহরণ দিয়ে বোঝাবো? মঙ্গোলীয় তাতারিরা যেদিকে যাইতো খালি জয় আর জয়, আর যেদিকে যাইতো যাদের উপর তাদের আক্রমণ করতো সবাইকে ম্যাসাকার করে ফেলতো, নারী, শিশু, বৃদ্ধা সব মেরে ফেলতো। এই মঙ্গোলীয় তাতারিদেরকে রুখে দিয়েছিল ইমাম সাইফুদ্দিন কুতুজ। একটু ইতিহাসটা বলবো একটু, আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন কিংবা লাইব্রেরিতে পাবেন মঙ্গোলীয়দের ইতিহাস, তাতারিদের ইতিহাস, মুসলমানদের গৌরবের ইতিহাস। ইমাম সাইফুদ্দিন কুতুজ যিনি ছিলেন মঙ্গোলীয়দেরই দাস, মানে মঙ্গোলীয়রা কিনা নিয়া ওনারা দাস বানাইছিল, ওই দাস তাইকা উনি পৃথিবী বিখ্যাত মঙ্গোলীয়দের বিরুদ্ধে মুসলিম মর্দে মুজাহিদে পরিণত হয়েছিলেন। আইনে জালুত, এটাও অন্তত আপনারা পারলে ছোট্ট আইনে জালুতের ইতিহাস। আইনে জালুত এমন একটা এলাকার নাম যার চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানের জায়গাটা ছিল পাহাড় বেষ্টিত, ছোট্ট একটা রাস্তা, এদিকে যাইতে হয়, চতুর্দিকে পাহাড়। আইনে জালুত, মঙ্গোলীয়রা পুরো পৃথিবী দখল করে নিচ্ছে, মুসলমানদেরকে কচুকাটা করতেছে হালাকু খান, চেঙ্গিস খানদের বংশধররা। ইমাম সাইফুদ্দিন কুতুজ মুসলমানদের একটা ছোট্ট বাহিনী তৈরি করলেন। ইমাম সাইফুদ্দিন কুতুজ পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি কিনা ঘোড়া চালিয়ে, আমি দেখাই একটু আপনারা বুঝবেন, তাই ঘোড়া চালিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম ঘোড়ার জিনের মধ্যে না ধরে, আপনারা ঘোড়া চালাইতে দেখছেন তো, দেখছেন না? ঘোড়ার কিন্তু সামনের জিনে না ধরলে উল্টে পড়ে যাবেন যে কেউ। আমার মনে হয় না খুব সহজে এমন চালক পাওয়া যায় যে না ধরে চালাইতে পারে, আছে। কিন্তু মঙ্গোলীয় তাতারিদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে প্রথম ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনী ঘোড়া না দইরা দুই দিকে তরবারি নিয়া দুই দিকে কুপাইতে পারতো না। সুবহানাল্লাহ, এমন এক বাহিনী উনি তৈরি করছেন যারা কি করতে পারতো, দুই দিকে কুপাইতে পারতো। সুবহানাল্লাহ, ঘোড়ার উপরে থাইকা ইমাম সাইফুদ্দিন কুতুজ ছোট্ট একটা বাহিনী তৈরি করলেন, তাদেরকে আগায় দিলেন, বললেন তোরা যাবি। মঙ্গোলরা তো মনে করে পৃথিবীতে তাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না, কিন্তু আমরাই প্রথম মঙ্গোলদেরকে আগ বাড়ায় আক্রমণ করবো। সুবহানাল্লাহ, মঙ্গোলদেরকে কি করব? আগ বাড়ায় গিয়া আক্রমণ করব। এই ঘটনার সাথে ইমাম ইবনু তাইমিয়ার একটা কওল খুব জরুরি। আমি মূলত এই কথাটার জন্য এই ঘটনাটা বলতেছি, ঘটনা বলতাম না, কিন্তু এই ঘটনাটা না বুঝলে, না শুনলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন না, এই জন্য বলতেছি। ইমাম ইবনু তাইমিয়া নামটা মনে রাখবেন, জামানার মুজাহিদ, মুজাদ্দিদ, পৃথিবী বিখ্যাত এক মনীষী যার নাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। প্রিয় ভাইরা আমার, মঙ্গোলীয় তাতারিরা এমন যে গোত্রে ঢুকতো, যেই এলাকায় ঢুকতো, যেই বাড়িতে ঢুকতো, হামলা করে সাথে সাথে নারী পুরুষ, অন্যান্য বাহিনীরা, খ্রিস্টানরা, ইহুদিরা বা অন্যান্য বাহিনীরা কিন্তু মারলেও শিশুদেরকে, নারীদেরকে ওইভাবে মারে না। কিন্তু তাতারিরা, মঙ্গোলীয়রা এগুলো মানতো না। এদের কোনো যুদ্ধের কোনো নীতি ছিল না, কিচ্ছু না। এরা যেদিকে যাইতো খালি মারতো আর মারতো, কচু কাটা করে ফেলতো। এইবার প্রথমবার ইমাম সাইফুদ্দিন কুতুজ চিন্তা করলেন যে আমরা মঙ্গোলীয় তাতারিদের জন্য যদি অপেক্ষা করি, ডিফেন্স যেটাকে বলে, ইকদামি, দিফাই। ইসলামে দুই ধরনের জিহাদ আছে। কয় ধরনের বলেন না? কয় ধরনের? একটা নাম হলো ইকদামি আর একটা হলো দিফাই। দিফাই হলো প্রতিরক্ষামূলক, যেমন ভারত আমাদের উপর আক্রমণ করলে আমরা মাঝে মাঝে সীমান্তে প্রতিরোধ করি, ঠিক কি ঠিক না? কিন্তু আমরা কখনো ভারতকে আক্রমণ করি না, এটাকে বলে দিফাই। দিফাই রক্ষণাত্মক, ফিরানু। কিন্তু আরেকটা আছে জিহাদ, ইকদামি, আক্রমণাত্মক। ইমাম সাইফুদ্দিন কুতুজ প্ল্যান করলেন যে আচ্ছা, এনে তো হাজার হাজার মানুষ আছে না,
এখানে যদি শত্রু বাহিনী এসে হামলা করে আমার নিজের লোক মারা যাবে না? মারা যাবে কি যাবে না? ইমাম সাইফুদ্দিন কুতুজ চিন্তা করলেন, মঙ্গোলীয়রা তো নারী পুরুষ শিশু কিচ্ছু বুঝে না, এজন্য এদেরকে আমার এলাকায় না যদি যুদ্ধ করতে চায় সবাইকে কচুকাটা করে ফেলবে। উনি চিন্তা করলেন এমন একটা জায়গায় প্ল্যান করে ফাঁদ তৈরি করতে হবে যেখানে মঙ্গোলীয়রা চিন্তা করবে না, দৌড়ে ঢুকবে কিন্তু আর বেরোতে পারবে না। সুবহানাল্লাহ। জায়গাটার নাম হলো আইনে জালুত। জায়গাটার নাম মুখস্থ রাখেন, একটু ইসলামের ইতিহাস জানেন। নাম কি? আইনে জালুত, ঐতিহাসিক আইনে জালুত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুদ্ধ কৌশল কি দেখেন, ইমাম সাইফুদ্দিন কুতুজ তার বাহিনী, বড় বাহিনীটাকে নিয়ে আইনে জালুতে আগে থেকে বসে থাকলেন। পাহাড়ের চিপায় চাপায়, পাথরের নিচে, গাছের নিচে উনি তীর নিয়া, তরবারি নিয়া, ডাল নিয়া, বড় একটা বাহিনী নিয়ে অপেক্ষা করলেন। আর ছোট্ট যে বাহিনীটা, পারলে ইউটিউবে বর্তমানে সার্চ দিলে ওটার হুবহু নকল করে ভিডিও আছে। ছোট্ট একটা 50-60 জন 100 জনের একটা বাহিনী, ওই যে ঘুরসোয়ার বাহিনী, ওগুলোরে পাঠাইয়া দিলেন। দুই দিকে তরবারি, কচুকাটা করতে করতে যাবা, কিন্তু তোমাদের কাজ হলো মঙ্গোলীয় বাহিনীতে হামলা করে সাথে সাথেই আবার দৌড়াইয়া তোমরা যেন পালাইতেছো। বুদ্ধিটা কি বলেন না? বুদ্ধিটা কি? হঠাৎ করে তোমরা ওখানে গিয়ে আক্রমণ করবা, কইরাই আবার দৌড় দিয়া তোমাদেরকে, মঙ্গোলীয়রা তো এত খেপা পাগলা, তোমরা দৌড় দিলে ওরা তোমাদেরকে দৌড়াবে, দৌড়াইয়া আস্তে আস্তে তোমরা আসবা আইনে জালুতে। সুবহানাল্লাহ। কোথায় আসবা? চতুর্দিকে পাহাড় বেষ্টিত, আর পাহাড়ের মধ্যে ইমাম সাইফুদ্দিন কুতুজ তীর নিয়ে বসে আছেন, তার বাহিনী নিয়ে বসে আছেন। ইমাম সাইফুদ্দিন কুতুজের কথায় ছোট্ট একটা বাহিনী রওনা হয়ে গেল ওই মঙ্গোলীয় তাতারিদের বিশাল বাহিনীর উপর গিয়া আক্রমণ করে বসলো। মঙ্গোলীয়রা অবাক হয়ে গেছে, আয় হায় এটা কি, এই 50-60 জন অল্প লোক আমাদের বিশাল বাহিনীর উপর আক্রমণ করছে। তারা মনে করছে সবগুলোরে মাইরা ফেলবে, কিন্তু তারা তো জানতো না এটা যে স্পেশাল ফোর্স, এটা যে একটা ট্রেনিং প্রাপ্ত স্পেশাল ফোর্স। ওই জামানায় ওই যুদ্ধের কথা কেউ চিন্তাও করতো না। মঙ্গোলীয় তাতারিদের ভিতরে ঢুকে ইমাম সাইফুদ্দিন কুতুজের ছোট্ট বাহিনী অনেকগুলো কাফের মঙ্গোলীয়দেরকে জাহান্নামে পাঠাইয়া দিল। জাহান্নামে পাঠাই দিছে। কিছু মুসলমান ওখানে শহীদ হয়েছে, ইতিহাসে পাওয়া যায় কয়েকজন মুসলিম মুজাহিদও শহীদ হয়েছে। কিন্তু আল্লাহর বান্দারা ইমাম সাইফুদ্দিন কুতুজের কথা মতো ওখানে কচুকাটা কইরাই গোড়া নিয়ে ছোট দিল দৌড়। মঙ্গোলীয় তাতারিরা ধর বইলা দৌড়ানি দিছে, পিছন থেকে দৌড়াই আসতেছে। ইমাম সাইফুদ্দিন কুতুজের সেই ছোট্ট বাহিনী ওই আইনে জালুতের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। ঢুকে যাওয়ার সাথে সাথে মঙ্গোলীয় বাহিনীও পিছন পিছন আইসা ওইটার ভিতরে ঢুকছে। যেমনেই ঢুকছে পিছন থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজের একটা বাহিনী, এখানে কিন্তু ইমাম সাইফুদ্দিন কুতুজ এখানেও দুইটা বাহিনী রাখছে, একটা পাহাড়ে অবস্থান নিবে তীর নিয়া, আর একটা ময়দানে নাইমা যাবে। ইমাম সাইফুদ্দিন কুতুজের এক বিরাট বাহিনী ওদের উপর হামলা করলো। মঙ্গোলীয়রা অবাক হয়ে গেল, হায় হায় আমরা কেমন ফাঁদে পড়লাম, সব দিক থেকে আক্রমণ হচ্ছে, আর এমন জায়গায় ঢুকছে ওখান থেকে হাজার হাজার মানুষ বের হওয়ার সুযোগ নাই। একটু ছোট্ট জায়গা, কিন্তু তীরন্দাজদের কারণে যাওয়াও যাচ্ছে না। মঙ্গোলীয়রা বুঝলো আজকে এখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। মঙ্গোলীয় যোদ্ধারা ছিল খুব ভয়ঙ্কর, ট্রেনিং প্রাপ্ত। মুসলমানদের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। এমন এক যুদ্ধ শুরু হলো, মঙ্গোলীয় বিরাট বাহিনীর সাথে মুসলমানরা, অনেক মুসলমান মুজাহিদ শহীদ হয়ে যাচ্ছে, অনেক মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে মুসলমানরা যেন পরাজিত হয়ে যাবে। আটকাইছে ফাঁদে, কিন্তু তাদের সংখ্যা কম, মঙ্গোলীয় বাহিনী বিরাট বড়। মনে হচ্ছে মুসলমানরা পরাজিত হয়ে যাবে। হঠাৎ করে মুসলমান মুজাহিদরা তাকায় দেখে, আয় হায় আমাদের ইমাম সাইফুদ্দিন কুতুজ নিজের মাথার টুপিটা, ওই সময় যুদ্ধের ময়দানে লোহার টুপি থাকতো। কিসের টুপি? যাতে করে তরবারির আঘাত না লাগে, তীরের আঘাত না লাগে। প্রত্যেক যোদ্ধা ওই সময়ের যুদ্ধগুলোতে মাথায় এক ধরনের লোহার টুপি, হেলমেটের মতো ব্যবহার করত। ইমাম সাইফুদ্দিন কুতুজ, সকল মুসলমানরা যখন আহত, এমন অবস্থায় মনে হচ্ছে মুসলমানরা হেরে যাবে, এমন অবস্থায় পাহাড় থেকে ইমাম সাইফুদ্দিন কুতুজ লোহার টুপিটা ফেলে দিলেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ময়দানে নেমে এসে চিৎকার করে বলতে লাগলেন, হায় ইসলামা, ইয়া ইসলামা, ইয়া ইসলামা, হে মুজাহিদরা, আজকে যদি এখানে আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইয়া ইসলামা, ইয়া ইসলামা, হে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। মুসলমানরা যখন দেখলো আমাদের নেতা, আমাদের ইমাম শহীদ হওয়ার জন্য নিজের মাথার টুপি ফেলে দিয়েছে, সকল মর্দে মুজাহিদরা আল্লাহু আকবার বলে মঙ্গোলীয় তাতারীদেরকে এমন আক্রমণ করলো, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গোলীয় তাতারীরা পালায়া যাইতে বাধ্য হল। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গোলীয় তাতারীরা পরাজয়ের স্বাদ বরণ করলো। ইতিহাস সাক্ষী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মঙ্গোলীয়রা পিছনে পিছনে দৌড়ায়া যায়, আবার সেই মুজাহিদদের বাহিনী গিয়া একটাকেও পালায়া যাইতে দেয় না। হালাকু খান, চেঙ্গিস খানদের কানে যখন এই খবর গেছে, এরা মাথা খারাপ হয়ে গেছে, পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। ছোট্ট একটা কৃতদাসের বাহিনী যাদেরকে তারা নিয়ে গোলাম বানাইছিল, এরা মঙ্গোলীয়রা পৃথিবীতে কখনো পরাজিত হয় নাই, এদেরকে পরাজিত করে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোটা পৃথিবীর মুসলমানরা ইমাম সাইফুদ্দিন কুতুজের বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুবকেরা তৈরি হয়ে গেল যে এখানে যোগ দিলেই মঙ্গোলীয়দের হারানো সম্ভব। এবার আসেন, একটা নাম বলেছিলাম ইমাম ইবনু তাইমিয়া, মনে আছে? নামটা মনে আছে? এই পর্যায়ে আয়েশা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এক ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। ঐতিহাসিক ফতোয়া জানতে হবে, কারণ আজকে আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেই ফতোয়া খুবই প্রাসঙ্গিক। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনেক মুজাহিদরা, অনেক মানুষ জিজ্ঞেস করেছিল, ইমাম আমরা যে মঙ্গোলীয়দের সাথে লিপ্ত হয়েছি, অনেক নামদারি মুসলমান আছে যারা মঙ্গোলীয়দের পক্ষে অবস্থান নিচ্ছে, মঙ্গোলীয়দের ভয়ে কিংবা যে কোনো কারণে, সুবিধার কারণে মুসলমানদের বিরুদ্ধে রাজাকারি করতেছে, গাদ্দারি করতেছে, এদের ব্যাপারে আপনার ফতোয়া কি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঐতিহাসিক ফতোয়া দিয়েছিলেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছিলেন, ও মর্দে মুজাহিদরা, জেনে রাখো, যদি আমি ইবনে তাইমিয়া মাথায় কোরআন নিয়েও মঙ্গোলীয় তাতারীদের পক্ষ নেই, আমিও কাফের হয়ে যাব, আমাকেও তোমাদের হত্যা করা জায়েজ হয়ে যাবে। কল্পনা করতে পারেন ফতোয়াটা? আবারও বলতেছি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিলেন, আজকের পরে মুসলমানদের তাতারীদের সাথে এই যুদ্ধে এখনো যে নামদারি মুসলমান তাতারীদের পক্ষ অবলম্বন করবে, সে যদি সাধারণ মুসলমান নাও হয়, আমি ইবনে তাইমিয়াও হই, আর আমার মাথায় যদি কোরআনও থাকে, কি থাকে? আমার মাথায় যদি কোরআনও থাকে, তবুও তোমরা আমাকে হত্যা করবে, কারণ আমি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিয়ে ঈমান হারা হয়ে গেছি। আমি জানতে চাই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া অনুযায়ী আজকে দিনাজপুর সীমান্তে আমাদের বাইকের উপর করতেছে, ঠাকুরগাঁও সীমান্ত করতেছে, সুনামগঞ্জ সীমান্তে কাফের মুশরিকেরা গুলি করতেছে, আমাদের দেশ দখল করবার হুমকি দিচ্ছে। এই পর্যায়েও যারা হিন্দুত্ববাদীদের পক্ষ নিবে, মুসলমানদের দেশের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের ইমানের অবস্থা কি? আমাকে বলতে হবে আপনাদের, এদের ইমানের অবস্থা কি? যারা এই পর্যায়ে আসাও মুসলিমদের দেশের বিরুদ্ধে ক্ষমতার জন্য পকেটার পেটের ধান্দার জন্য ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, এদেশের আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবে, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের ইমানের অবস্থা কি হবে? আমারে বলেন। আমি ফতোয়া দিতে চাচ্ছি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সালাফগণ ফতোয়া দিয়েছেন, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের পক্ষ নিলে আল্লাহ পাকের ফতোয়া, ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 11 উল্টায়া দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টান মুশরিক পত্তলিকরা তোমাদের বন্ধু নয়। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কিন্তু তোমাদের কোনো লোক যদি তাদের সাথে মিলিত হয়, তাদের পক্ষ নেই, ফাইন্নাহু মিনহুম, এরা তোমাদের কেউ না, এরা তাদের লোক, এরা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরাই হলো জালেম সম্প্রদায়, আল্লাহ এদেরকে হেদায়েত দেয় না। ফতোয়া কার? কন্যা ফতোয়া কার? এখানে মাদানির কিংবা অমুকের তমুকের কোনো ফতোয়া নাই, ফতোয়া কার? আল্লাহ। আল্লাহ মুফতি, এই ফতোয়া আল্লাহ, এই মুফতিকে
সুবহানাল্লাহ। এই ফতোয়া কার? অতএব যদি নিজেকে মুসলমান পরিচয় দেন, মুমিন পরিচয় দেন, অবশ্যই অবশ্যই ইমানের পক্ষে, মুসলমানদের পক্ষে থাকা লাগবে। এত এত আলেমকে নির্যাতন, নিপীড়ন, জেল, রিমান্ড, ফাঁসির পরে দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে কে আপনার নেত্রী এই লেডি ফিরাউন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারী, ব্যঙ্গকারী নূপুর শর্মার পক্ষ নিয়েছিল। এই লেডি ফিরাউন, এই হাসিনা এবং আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচাইতে কুখ্যাত সাতমে রাসূল প্রেসিডেন্ট। আল্লাহ আমাদেরকে মাফ করুক, যে কিনা আমার রসুলের পেটকে বিকৃতি কইরা গলিতে বড় বড় বিল্ডিংয়ে, আপনারা দেখেছেন, আমরা জেলে ছিলাম, না ওই সময় বাইরে ঘেরাও পর্যন্ত করা হয়েছিল। তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ জীবিত ছিলেন। আমি নিজে ওই ট্রাকে ছিলাম, যে ট্রাক নিয়ে লক্ষ লক্ষ জনতা নিয়ে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হচ্ছিল। ওই আন্দোলনে আমি ছিলাম কিনা আমার রসুলের ব্যঙ্গচিত্র বানায়া বিল্ডিং এর মধ্যে পর্দা লাগায়া, প্রজেক্টর লাগায়া দেখাইছিল। মেক্রোকে বাংলাদেশে আইনা লাল গালিচা সংবর্ধনা দিয়া এই লেডি ফিরাউন আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া শুধু লাল গালিচা সংবর্ধনা না, অভ্যর্থনা না, এমনকি কুখ্যাত সাতেম গেলে পর্যন্ত চুমাচুমি পর্যন্ত করেছে। সত্য না মিথ্যা? আল্লাহর নবীর এই পর্যায়ের বিরোধিতা করার পরে, আল্লাহর নবীর সাতেমের গালে গাল লাগানোর পরে বলেন আমাকে তার ইমানের অবস্থা কি? বলেন আমাকে তার পক্ষ নিলে আল্লাহর নবীর বিরুদ্ধে যাওয়া হবে কি হবে না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক হেদায়েত দান করুক। সফল মুমিন হওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলতেছে মুমিনরা সফল, কিন্তু কোন মুমিনরা সফল? কোন মুমিনরা সফল? যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা ইমানের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়,